কবিরকে কেন্দ্র করে এত গল্পকথা পল্লবিত হয়েছে যে তার জীবন ও সময়কাল ঘন কুয়াশায় আবৃত, কাজেই তার জীবন সম্পর্কে কোনো নিশ্চিত রেখাচিত্র আঁকা খুবই কঠিন ব্যাপার, বরং বলা যায় তা প্রায় অসম্ভব। তবুও প্রচেষ্টা চলছে নিরন্তর। কবিরের জাত ধর্ম নিয়ে পণ্ডিতদের তর্কের শেষ নেই। কবির হিন্দু না মুসলমান নাকি অন্য কোনো ধর্ম সম্প্রদায়ভুক্ত? কবির যে জোলা ছিলেন এ ব্যাপারে প্রায় সকলেই একমত। তিনি নিজে জোলা বৃত্তি অর্থেই প্রয়োগ করেছেন, কেননা তার নিজের মধ্যে কোনো ধরনের জাত বর্ণ বিভাজন বা ধর্মীয় সাম্প্রদায়িক বোধ ছিল না। তিনি ছিলেন জাত বর্ণ ধর্ম সম্প্রদায় এসবের ঊর্ধ্বের মানুষ। কিন্তু সমালোচকদের বক্তব্য এবং বিরোধ গড়ে উঠেছে তার ধর্মীয় পরিচয়কে নিয়ে। কেউ কেউ মনে করেন কবির বৃহত্তর হিন্দু ধর্মের বাইরের নাথ যোগীদের ঘরের সন্তান, অর্থাৎ সে যোগী। আবার কেউ কেউ মনে করেন কবির মুসলিমদের মধ্যে অবস্থানকারী বরেনজীবী। কবির ছিলেন জোলা অর্থাৎ তাঁতি। কাপড় বুনতেন, বিক্রি করতেন। একমাত্র এই উপার্জন থেকেই চলত তার সংসার, যদিও সংসারে সদস্য সংখ্যা কম ছিল না। মা বাবা, স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে গরিব তাঁতির সংসার কবিরের। তার বাণীতে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে এসেছে তাঁত বোনার কথা। যদিও এই সামান্য আয় থেকে বহু সদস্যের সংসার চালানো ছিল তাঁর পক্ষে খুবই কষ্টকর, কিন্তু তাতে দুঃখ ছিল না কবিরের। কেননা তিনি বিশ্বাস করতেন সাধারণভাবে জীবন ধারণের পর যদি উদ্বৃত্ত হয় তবে তা না জমিয়ে গরিব মানুষকে দিয়ে দেওয়া উচিত। তাই কবির পরিশ্রম করে জীবিকা নির্বাহে যেমন বিশ্বাসী ছিলেন, তেমনি তা থেকে অন্যকে কিছু দেওয়ার জন্য বলেছেন, অর্থাৎ এতটা শ্রম তোমার করা দরকার যাতে তুমি নিজের জীবন ধারণ করে আরও ২-৪ জনকে বেঁচে থাকতে সাহায্য করতে পারো। আই.বি. মণ্ডল বিশিষ্ট গবেষক, লেখক এবং শিক্ষাবিদ। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় কাল ধরে তিনি কবিরকে নিয়ে চর্চা করছেন ও গবেষণাও করছেন। কবিরকে গভীরভাবে জানা ও বোঝার তৎপরতা নিয়েই তাঁর এই গবেষণার কাজ। শেষ পর্যন্ত তিনি এই বিষয় নিয়ে একটি অসাধারণ পুস্তক রচনা করেছেন। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন, কবির গ্রন্থটি শুধুমাত্র তাঁর গবেষণা কর্মই নয়, তার সাথে যুক্ত আছে তাঁর সেন্টিমেন্ট। নিবিড়ভাবে গভীরভাবে তিনি অনুভব করেছেন আজকের সমাজে কবিরকে পৌঁছে দেওয়া প্রয়োজন। এ পর্যন্ত বাংলা ভাষায় কবিরের উপর সম্পূর্ণ কাজ হয়নি, তাই তিনি চেষ্টা করেছেন ছোট্ট করে তাঁর জীবনচিত্র আঁকার। এছাড়া কবিরের দর্শন নিয়েও আলোচনা করেছেন সামান্য পরিসরে। বলা বাহুল্য, তাঁর এই বইটি কবিরের লেখার কোন অনুবাদ নয়। পরিশেষে দিয়েছেন প্রায় ১০০ খানেক কবিরের মূল বাণী বাংলা লিপিতে, সঙ্গে বাণীগুলির বাংলা অনুবাদ। উল্লেখ্য, তিনি চেষ্টা করেছেন মূল বাণী সমূহের মধ্যে কবিরের যে মেজাজ তাকে ধরার। বাণীগুলো নিয়েছেন মূলত রামকুমার বর্মার, কবির হাজারী প্রসাদ দ্বিবেদীর, কবির ক্ষিতিমোহন সেনের, কবির এবং শ্যামসুন্দর দাশের কবির গ্রন্থাবলী থেকে। কবির যদিও জন্মিয়েছিলেন আপনারা জানেন সবাই, তো সেই ১৪দশ শতকের একেবারে শেষের দিকে। তার সময়টা একরকম ছিল এবং সে সময়েও জাত বর্ণ ধর্ম এবং শোষণ শোষিত সব কিছু ছিল। এবং পুরো বিষয়টাকে উনি যেভাবে, মানে কোনো বুদ্ধিজীবীর মতো নয়, একেবারে মানুষের মতো একজন ফিল করা, অনুভব করা মানুষের মধ্যে, মানুষের সঙ্গে থেকে যেভাবে বুঝেছেন এবং যেভাবে দেখেছেন এবং যেভাবে প্রকাশ করেছেন এবং যে সমস্ত বক্তব্যগুলোকে উনি উপস্থাপিত করেছেন তা অসাধারণ। এবং আজকের দিনেও তা একেবারে সমানভাবে প্রাসঙ্গিক। এবং আমার তো মনে হয় আজকে আরও বেশি করে জরুরি, কারণ সমাজের সংকটটা আজকে অন্য জায়গায়। প্রথমত আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কবির মূলত সব মানুষ, আমরা যারা কবিরকে জানি এবং যারা জানি না,
কবিরের জীবনের বিভিন্ন কিংবদন্তি আছে, জীবনকে নিয়ে বিভিন্ন কিংবদন্তি গড়ে উঠেছে। কিংবদন্তিগুলো কিন্তু কোনোভাবেই ঐতিহাসিক শক্তির চালিকা শক্তি হতে পারে। তো যাই হোক, আমরা প্রথমে দেখি আমরা কবিরের জীবন এবং জীবনকে নিয়ে যে সমস্ত গল্প কথা, দ্যাট মিনস কিংবদন্তি, যে সমস্ত কিংবদন্তি তৈরি হয়েছে সেগুলোর দিকে প্রথমে একটুখানি আমরা যাব। এই কারণে যাব কারণ ওর কিংবদন্তিগুলোও আজকে সমাজের জন্য অত্যন্ত জরুরি। কারণ একজন মানুষ, আমি একটা জিনিস বলে রাখি, কিংবদন্তি কোনোভাবেই ইতিহাসের সত্যকে প্রমাণ করে না, কিন্তু তাকে ইঙ্গিত করার জন্য যথেষ্ট। অর্থাৎ একজন মানুষকে নিয়ে কিংবদন্তি তখনই তৈরি হয় এবং সেই ধরনের কিংবদন্তি তৈরি হয় যা তার মধ্যে বর্তমান রয়েছে সে সমস্ত বৈশিষ্ট্য। সেটা পুরোপুরি 100% সত্য হতেই পারে, নাও হতে পারে, কিন্তু ইন্টেনশন, প্রবণতাটাকে ইঙ্গিত করার জন্য কিন্তু কিংবদন্তি যথেষ্ট। সেই জায়গা থেকে কবিরের জন্ম নিয়ে আপনারা জানেন, কবিরের জন্ম নিয়েও অনেক তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি আছে। তর্ক বিতর্ক দেখবেন ভিন্ন মত আছে। সেই ভিন্ন মতের জায়গায় উনি কীভাবে জন্মেছিলেন, ব্রাহ্মণের ঘরে জন্মেছিলেন না মুসলিমের ঘরে জন্মেছিলেন না কোথায় জন্মেছিলেন, সেসব নিয়ে অনেক রয়েছে। পরবর্তীকালে এটাকে আবার মানে ওই এক শ্রেণীর মানুষ, সবসময় কোনো মানুষ যখন বড় হয়ে যায় না, তখন দেখবেন সমাজের কিছু মানুষ তাকে নিয়ে খুব টানাটানি করে নিজেদের দলে টানার চেষ্টা করে। তো কবিরকে নিয়েও সেসবগুলো পরবর্তীকালে হচ্ছে। কিন্তু এইখানে যে উনার যে দেখার ভঙ্গি ছিল, অর্থাৎ সমাজকে উনি যেভাবে দেখেছেন, যেভাবে ফিল করেছেন, এই প্রসঙ্গে আরও একটা জিনিস আমাদের প্রথমেই উল্লেখ করতে হবে। কবির কিন্তু খুব একজন সাধারণ ঘরের মানুষ ছিলেন এবং উনি একজন তাঁতই ছিলেন। অর্থাৎ তাঁত বুনতেন, তাঁত বুনে তাঁত মানে যা হতো, কাপড় যা হতো সেটা বাজারে বিক্রি করতেন। তার থেকে যা আয় হতো সেই আয় দিয়ে ওর সংসার চালাতো, এবং শুধু সংসার চালাতো না, মানে যদি কিছু কমও হতো তাহলে সেই জিনিসটাকে নিয়ে এসে আরও 5 জনের সঙ্গে বেটে খেতেন। যারা খেতে পেত না তাদেরকে ওর থেকে অংশ দিতেন। কোনো পয়সা উনি কোনোদিন জমানোর কথা ভাবেননি, জমাতেনও না, আরও ভাবেননি। অর্থাৎ প্রথমেই আমরা দেখছি একটা সবাই মিলে খাওয়ার একটা মানসিকতা তার মধ্যে প্রথম থেকেই আমরা লক্ষ্য করছি। এটা একটা দিক, অর্থাৎ একটা সমাজের সমতা বা সবার মধ্যে একটা সমভাবের যে মনোভাব, যে দৃষ্টিভঙ্গি, তার মধ্যে গিয়ে কবিরের মধ্যে খুব প্রবলভাবে এটা ছিল এবং শেষ পর্যন্ত উনি এটা করে গেছেন। তা নিয়ে অনেক সময় পরিবারের মধ্যে টুকটাক বোঝেনি, একটা সংসারের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় প্রবলেম তৈরি হয় যে এই সংসার, অভাবের সংসার, তার মধ্যে তুমি এই লোকজনকে নিয়ে এসে ডিস্ট্রিবিউট করছো, তো একদিন তো বরং ঘরে রাখতে পারো, পরের দিন তোমরা খেতে পাবো কিনা তার ঠিক নেই। কিন্তু এসব কথা কবির খুব বেশি কর্ণপাত করেননি। তার যা কাজ, অর্থাৎ যেভাবে ওনার চলার কথা সেটাই চলে গেছেন। এখন আমাদের সমাজের সংকটটা মূলত দেখুন সেই সময়ে দাঁড়িয়ে ধর্ম, জাত, বর্ণ, এই সমস্ত নিয়ে। উনি ওনার জীবনকে নিয়ে একটা কিংবদন্তি আছে। আমি জাস্ট এটুকু বলি, মাঝ পর্যায়ে আছে কবির খুব মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উনি বেনারসে সবাইকে একত্রিত করছেন, মতামত তৈরি করছেন। কিন্তু মতামত তৈরি করছে কে? আপনারা বুঝুন, একজন তাঁতই, সে তাঁতের কারখানায় বসে সমস্ত লোকজনকে, তার শিষ্য সাধারণ মানুষ, সমস্ত মানুষকে কনভিন্স করছেন। এবং অনেক সময় সে এদিকে যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, এই ধরনের মানুষগুলো এরকমই হয়। সবাই তো ঘরে বসে থাকে সেরকম নয়, এখানে ওখানে যাচ্ছেন, সবাইকে এই সমস্ত কথা বোঝাচ্ছেন যে না, আমাদের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এই ধরনের কিছু বলার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ রাম, রহিম, করিম, কৃষ্ণ এরা আসলে ভিন্ন কেউ নয়, সব একই। অর্থাৎ যে রাম সেই রহিম, সেই করিম, সেই কৃষ্ণ। এ নিয়ে তো আমাদের বিবাদ করার কোনো জায়গা নেই। ভগবান তো ওইভাবে তৈরি করেনি, উনার বক্তব্য অনুযায়ী, যে ভগবান তো এইভাবে তৈরি করেনি যে তুমি হিন্দু, তোমার একজন দেবতা করে দিলাম, তুমি মুসলমান, তোমার একজন দেবতা করে দিলাম। বিষয়টা এরকম নয় কিন্তু। অর্থাৎ স্রষ্টা একজনই, তাকে তোমরা যা খুশি বলো, রাম, রহিম, ভগবান, কৃষ্ণ, ঈশ্বর, যা বলো,
এই জায়গাগুলো হচ্ছে উনি বিরোধিতা শুরু করলেন এবং বলতে শুরু করলেন, উনার অনুভবের জায়গা থেকে বললেন অবশ্য। আমাদের যা মনে হয়, দেখুন আমি একটা করছি, ডকুমেন্টারি করেছি, সেটা হচ্ছে কবিরস পাথ এই নামে। ডকুমেন্টারিটা করতে গিয়ে আমি এই একাডেমিক কাজটা মানে বইয়ের কাজ করতে গিয়ে যতটা হচ্ছে আমি না কবিরকে ফিল করেছি, তার থেকে বেশি ফিল করেছি হচ্ছে ডকুমেন্টারিটা কাজ করতে গিয়ে। কীরকম, ধরুন একেবারে সাধারণ মানুষ যারা, সেলুনে কেউ কাজ করছে, ধরুন কেউ রিক্সা টানছে, কেউ ভ্যান চালাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকে কবিরকে এত ভালো জানে যা আমাদের বরং মধ্যবিত্ত মানুষের মধ্যে অনেক কম জানে তার থেকে। কারণ তারা প্রত্যেকটা কথায় কথায় কবিরের দোহা, কবিরের শ্লোক, কবিরের পদ বলে। আমি একটা সেলুনে গেলাম বাড়ির পাশে, ওখানে গিয়ে আমি চুল করছি, তখন ছেলেটি বিহারি। আমি বললাম, কি কোথায় বাড়ি? বিহার। কবিরের কিছু জানেন টানেন? তখন আমি কবির নিয়ে কাজ করছি। কবিরের কিছু জানেন টানেন? আরে বাবা, জানবো না মানে? ও সঙ্গে সঙ্গে আমাকে একটা দোহা শুনিয়ে দিল, দিয়ে বললো এটা হচ্ছে কবিরের দোহা, ওনাকে আমরা ভগবানের থেকেও বেশি মনে করি। মানে প্রত্যেকটা কথা সাধারণ মানুষের মধ্যে কিন্তু, বিশেষ করে অবাঙালি মহলে এবং হিন্দি ভাষী বলতে গেলে, কারণ দক্ষিণেও প্রভাব আছে, দক্ষিণে ওনার অনেক ইম্প্যাক্ট আছে, অনেক বড় প্রভাব হচ্ছে ওই মহলে আছে। আবার আছে কোন শ্রেণীর মধ্যে? বুদ্ধিজীবীর মধ্যে, যারা হচ্ছে একাডেমিক্যালি বিষয়টাকে বোঝে, কবিরকে বুঝেছে, সেই শ্রেণীর মধ্যে। মাঝখানের এই জায়গাটা কিন্তু অনেকটা পরিসরটা গ্যাপ হয়ে গেছে। এটা হয়ে গেছিল এই দীর্ঘ 500-600 বছরের ব্যবধানে, কিন্তু অতি সম্প্রতি আমি আবার লক্ষ্য করছি যে না, কবির আবার হচ্ছে গিয়ে প্রাসঙ্গিক জায়গায় চলে আসছে। সমস্ত মহলগুলোতে মনে হচ্ছে কবিরের চর্চা অনেকটাই বেড়েছে, আর এটা প্রয়োজনও। কেননা প্রয়োজন এই কারণেই, ওই যে বললাম, উনি ঈশ্বরকে এক মনে করেন, অর্থাৎ কোনো ধরনের সাম্প্রদায়িকতার উনি পুরোপুরি বিরোধী। ওই একটা কিংবদন্তি, তখন হচ্ছে বেনারসে চালাচ্ছেন, হিন্দু মুসলিমের ঐক্যের প্রশ্নে হচ্ছে উনি লড়ে যাচ্ছেন, তখন হচ্ছে মুসলিমদের পক্ষ থেকে গিয়ে সুলতানকে বলা হলো যে কবির মুসলমান হয়েও হচ্ছে সে হিন্দুদের কথা বলছে, আল্লাহর কথা বলছে না। হিন্দুরা গিয়ে বলছে যে কবির ও তো হিন্দু ছিল, অথবা যাই মুসলিমই ছিল, যাই হোক না কেন, ও হচ্ছে হিন্দুদের দেবতাকে মানে না, ও বলে সব এক। হয় কি করে আল্লাহ আর ভগবান এক হয় কি করে? অতএব আপনি বিচার করুন। সুলতান ওকে যথারীতি বাড়িতে ডাকছে, ডাকার পরে ওরে কথাবার্তা বলার পরে যা হয় সেই সময় আর কি বুঝিয়ে টুঝিয়ে ওকে বাড়িতে পাঠাচ্ছে। আরও একটা উল্লেখযোগ্য ইয়ে আছে, জানেন তো আপনারা? জানেন কি এটা আমরা জানি না। সেটা হচ্ছে কবিরের যে মাজার দুটো আছে, সমাধিও আছে, মাজার আছে। ওনার মৃত্যুকাল নিয়ে একটা কিংবদন্তি আছে, অসাধারণ। আমি এই কিংবদন্তিগুলো বলে এই কারণেই বলছি যে এগুলো হচ্ছে একটু বোঝার পক্ষে সহজ হবে এবং হবে। প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেয়। ধরুন একটা সময় হলো কি, কবিরের বয়স তখন শেষ হয়ে গেছে, ভিন্ন মত আছে এ নিয়ে। প্রায় ওনাদের মতে কবির পন্থীরা মনে করেন প্রায় 119-20 বছর হয়ে গেছে সে সময়। কবিরের মৃত্যুকাল প্রায় আসন্ন। উনি ভাবছেন যে আমি বোধহয় এর মধ্যেই দেহত্যাগ করব। শিষ্যরাও সবাই হচ্ছে খুবই চিন্তিত, তার এই সময় কি হবে। তখন কবিরকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি কি করবেন? এতদিন তো আপনি এই ধর্মের বাহ্যাড়ম্বর যা বলতে, অর্থাৎ যে আড়ম্বরপূর্ণ ধর্ম, সেটাকে তো আপনি কোনোদিন স্বীকার করেননি, তার বিরোধিতা করে এসছেন, কঠোর বিরোধিতা করেছেন। আমি এরপরে আসছি সেসব আলোচনায়। সেই জায়গা থেকে আপনি আজকে কি করবেন? কাশীতে আপনি আছেন, কাশীতে বড় হয়েছেন, কাশীতেই আপনার জীবন জীবিকা, অতএব এখানেই কি মৃত্যুবরণ করবেন? কারণ এখানে তো পুণ্য হয়, এখানে নাকি স্বর্গলাভ করে মারা গেলে। তাহলে আপনি সেটাই করুন বরং। সারা জীবনে এই সব করে এসছেন, কাউকে কিছু পাত্তা দেননি। তো উনি বললেন, উনার যেখানে
জন্মস্থান বলে কথিত আছে, সেটা হচ্ছে মগহর। মগহরের আমি নদীর পাড়ে উনি হচ্ছে একটা এতে ছোট্ট কুটিরে নাকি জন্মগ্রহণ করেছিলেন, এরকম একটা কথা আছে। আর মগহরের কিংবদন্তিটা হচ্ছে যে ওখানে যে মারা যায় সে হচ্ছে গাধার পেটে জন্ম নেয়। উনি বললেন আমি মগহরেই মৃত্যুবরণ করব, দেখি আমি কিভাবে গাধার জনিতে জন্মগ্রহণ করি, আমাকে দেখাতে হবে সেটা, মৃত্যুর পরে আপনারা দেখে নেবেন আমি তাই হই কিনা। যথারীতি একটা সময়কাল আসায় হচ্ছে ওনাকে নিয়ে ওনার মতের অনুসারেই হচ্ছে নিয়ে যাওয়া হলো মগহরে। মগহরে গেলেন, উনি হচ্ছে একটা ওনার কুটিরে, আশ্রম কুটিরে হচ্ছে ধ্যানে বসলেন। সে সময়ে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই হচ্ছে ওনাকে অসামান্য শ্রদ্ধা করতেন, এত শ্রদ্ধা করতেন যা বলার মতো না, এমনকি রাজা সুলতানরা পর্যন্ত। এ শুনে হচ্ছে এখানকার কাশীর হচ্ছে যিনি মানে এখানকার যে রাজা ছিল সে হচ্ছে বীরসিংহ বাঘেলা। বীরসিংহ সৈন্য সামন্ত নিয়ে যথারীতি হচ্ছে ওখানে উপস্থিত হলেন। আর ওখানকার সুলতান হচ্ছে খান, ভুলে গেছি আমি এখন এই মুহূর্তে। তো উনি হচ্ছে গিয়ে উনারও সৈন্য সামন্ত নিয়ে ওখানে হাজির হলেন যে গুরুদেবের এই অবস্থা, আমরা সবাই এক জায়গায় যাই। তো সবাই দুই দল যখন গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে কবির ঘরের মধ্যে আছেন। কিছুক্ষণ দেখার পরে হচ্ছে ঘর থেকে একটা আওয়াজ বেরিয়েছে। তারপরে উনি বলছেন যে মানে দেখা গেল সবাইকে গিয়ে যে ওখানে আপনার ঘরের মধ্যে কিছু নেই, শুধু আছে একটা চাদর আর হচ্ছে কিছু ফুল। ও তার মাঝখানে একটা কথা বলে দিই, এই গেছিল যখন সবাইকে দেখে কবির ভেবেছিল যে সবাই হয়তো বাই চান্স যদি কোনো প্রবলেম তৈরি হয় আমার মৃতদেহকে নিয়ে, অতএব আমি আগে থেকে একটা ব্যবস্থা করে যাই। তো উনি শিষ্যদের সবাইকে ডেকে বলেছিলেন যে দেখো আমি যখন মারা যাব তারপরে তোমরা হচ্ছে এই ঘর খুলবে, তার আগে হচ্ছে আমার ঘরটা খুলো না, আর তারপরেই তোমাদের মধ্যে যদি কে কি করবে সেটা তারপরে ঠিক করবে। তো উনি হচ্ছে যথারীতি যখন শেষ নিঃশ্বাস একটা আওয়াজ বেরোলো ঘর থেকে, তখন হচ্ছে সবাই গেল, গিয়ে দেখছে একটা কিচ্ছু নেই সেখানে, মরদেহ, একটা চাদর রয়েছে, কিছু ফুল রয়েছে। সবাই তো অবাক হয়ে গেছে যে কী ব্যাপার। তখন ওদের মধ্যে আলোচনা করলো, ওরাই ঠিক করলো, ওরা ভাবলো যে তার মানে হচ্ছে যে এটা চাদরটা রাখা হয়েছে একটা মাজার তৈরির জন্য, আর ফুলগুলো হচ্ছে সমাধি তৈরি নির্মাণের জন্য। ওখানেই বিজলি খা হচ্ছে ওখানেই ওর কবিরের সমাধি নির্মাণ করলো, এই মাজার নির্মাণ করলো, এবং ঠিক মাজারের পাশেই একই প্লটে একই জমির মধ্যে মাজারের পাশেই ওই ফুলের কিছু অংশ নিয়ে হচ্ছে একটা সমাধি তৈরি করা হলো। আর কিছু ফুল নিয়ে এসে কাশীতে হচ্ছে আর একটা সমাধি কবির চৌরা নামে বিখ্যাত, সেখানে হচ্ছে করা হলো। আপনারা দেখুন, অর্থাৎ মৃত্যুকালেও হচ্ছে সে একদিকে যেমন হচ্ছে ধর্মীয় সমস্ত সম্প্রদায়কে একত্রিত করছেন, এবং শুধু তাই না, প্রথাগত যে বিশ্বাস আমাদের সমাজের যে সংস্কার মানুষের মধ্যে, সেটাকে কিন্তু ভেঙে চুরমার করে দিচ্ছেন। কবিরের যে শিক্ষা, তার মূল শিক্ষা ছিল মানুষের আত্মজ্ঞান, অর্থাৎ আমি যা করছি তাকে আমি বিশ্লেষণ করে আমি সিদ্ধান্ত নিই যে আমি ঠিক করছি অথবা ভুল করছি। যদি আমি ভুল করি, নিজে আমি সংশোধিত হই, নিজেকে আগে সংশোধন করি, অন্যের দিকে আঙুল তোলার আগে আমি আমার নিজের দিকে আঙুল তুলি, আমি নিজেকে সংশোধন করে আমি সমাজের দিকে অবশ্যই আঙুল তুলব, কিন্তু সমাজ যেন আমার দিকে আঙুল তুলতে না পারে। অর্থাৎ আত্মজ্ঞান, আত্মসমালোচনা, এর উপর হচ্ছে কবি সব থেকে বেশি জোর দিয়েছিলেন। একটা মানুষের আত্মিক পরিবর্তনের উপরে উনি বেশি নির্ভর করতেন। এই যে আত্মিক পরিবর্তন, এই আত্মিক বিচ্যুতি ঘটেছে আজকের দিনে। আত্মিক পরিবর্তনটা কিন্তু এটা নিয়ে আমরা কেউ চর্চা করছি না। আজকের এই আরজি করের ঘটনা হয়তো ঘটতো না, আজকে কামদুনির ঘটনা ঘটতো না, যদি আমাদের এই আত্মিক বিবর্তনটা,
আত্মিক উন্নয়নটা সংসাধিত হতো। সেই সংশোধনের কাজ, সেই আত্মিক উন্নয়নের কাজ কিন্তু আমরা করতে পারি। আজ থেকে 600 বছর আগে কবির যেটা করে গেছিলেন, কবির যে শুরু করে গেছিলেন, এমনকি তার কথাগুলো, তার বক্তব্যগুলোকেও আমরা যদি নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমরা কিছুটা হলেও করতে পারতাম। কেননা উনি কোনোভাবেই মানে সবসময়ই বলতেন যে আপনি আচরি ধর্ম পরের শেখাও, নিজের আচরণের মধ্য দিয়ে অন্যকে শিক্ষা দাও। এবং সব কিছু তার দর্শনের মধ্যে ছিল, সব কিছু এর মধ্যে ছিল। উনি জাত বর্ণের বিরোধিতা করেছেন কি অসাধারণ ভাষায়, ভাবতে পারবেন না ওনার কি প্রকাশভঙ্গি। উনি বলছেন যে তোমার হিন্দুদের গায়েও হচ্ছে রক্ত আছে, যে রক্তের যে রং, মুসলিমের গায়েও রক্তের সেই রং, ব্রাহ্মণেরও সেই রং, শূদ্রেরও সেই রং, তাহলে কেন ভিন্ন হবে? এইভাবে উদাহরণ দিয়ে তীরের মধ্যে তিল মানে সরিষা, তার মধ্যেই হচ্ছে তেল আছে। মানুষের মধ্যে রয়েছে ঈশ্বর। ঈশ্বরকে নিয়ে বাইরের কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। এমনকি অদ্ভুতভাবে বলেছিলেন যে পাথর পূজে হরি মিলে তো ম্যাই পুজো পাহাড়, তার চাইতে চাকরি ভালো পিসি খায় সংসার। মানে বোঝাতে পারলাম যে পাথর পূজে হচ্ছে হরি মিলবে না। যদি তা মিলতো তাহলে আমি পাহাড়কে পুজো করতাম, অনেক বড় পাথর সেটা। তার থেকে অনেক বেশি ভালো চাকি। চাকি মানে আপনারা দেখেছেন কি? চাকি দেখেননি হয়তো। চাকি হচ্ছে ওই যে আটা, গম থেকে যে আটা বের করে না, ঘুরিয়ে ঘুরিয়ে আগের দিনে মায়েরা মাসিরা সারাদিন বের করে হচ্ছে চাকি থেকে আটা বের করতো। ওই আটা থেকে রুটি বানিয়ে আমরা খেতাম, আমাদের জীবন নির্বাহ হতো, আমরা বেঁচে থাকতাম ওইটা দিয়ে। অর্থাৎ আমি কেন ওই পাথরকে তাহলে পুজতে যাবো? আমার তো এই পাথরকে আগে পূজার দরকার। এই হচ্ছে কবি। উনি বললেন যে এই যে মসজিদ, খুবই কড়া কথা, এত এত তীব্র এবং এত মানে জোরের সাথে কষাঘাত করতে আর কেউ পেরেছে বলে আমার ভারতীয় ইতিহাসে জানা নেই। আমি দেখেছি, আমি নারককে জানি সমসময়ের, আমি চৈতন্যদেবকে জানি, আমি সমসময়ের তার আগের বুদ্ধদেবকে জানি, মানে এই ধারার মধ্যে যারা আসে। কিন্তু কবির অনন্য, কবিরের কথা অনন্য। আজকের এই সোসাইটির এই সমস্যা থাকতো না যদি কবিরের বিষয়কে আমরা, কবিরের ভাবনাকেও যদি আমরা সমানভাবে মানুষের মধ্যে নিয়ে যেতে পারতাম, মানুষের আত্মিক উন্নয়ন ঘটাতে পারতাম। সেটা কিন্তু আমরা পারিনি, আর সেটা আমাদের আজকে অনেক বেশি জরুরি। উনি অনেকগুলো বিষয় স্পর্শ করেছেন। উনি সততা, ধরুন সততা, অনেস্টি, ওনার কাছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ছিল। অর্থাৎ কোনোভাবেই একজন মানুষ অসৎ হবে না। ওই যে বললাম আত্মিক, মানে ভেবে দেখো তুমি যে কাজ করছো সে কাজটা তুমি ঠিক করছো কি না। যদি মনে হয় তোমার ভুল করছো, আর গুরুর উপরে ওনাদের অগাধ শ্রদ্ধা ছিল, যদিও কবির বারবার সতর্ক করেছেন ভুল গুরুর পাশে যেন কোনোভাবেই যেও না। যদি বুঝতে পারো যে ভুল, তাহলে তুমি তার কাজ সঙ্গে সঙ্গে ত্যাগ করো। কেননা কে শেখাবে? ধরুন আমি একটা ভাবছি, অনেক সময় তো আমরা এটা করি যে একটা সমস্যা তৈরি হয় যখন আমরা নিজের মধ্যে ভাবতে থাকি, ভেবে অনেক সময় ভুল সিদ্ধান্ত, অ্যানালিসিস আমাদের জায়গায় ভুল হয়, তখন আমরা একজন কারোর সঙ্গে পরামর্শ করবো। তো পরামর্শ করে সে যদি আমাকে সঠিক পরামর্শটা দেয়, তখন আমি আমার নিজের মধ্যে বিচার করবো যে হ্যাঁ আমার মনে হবে যে না উনি ঠিক বলেছেন, তখন আমি সেভাবে চলবো। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের একগুঁয়েমি, কোনো ধরনের অসততা, কোনো কিচ্ছুকে উনি একেবারে প্রশ্রয় দেননি। ওই যে বললাম মানে আর জনপ্রিয়তা, পপুলারিটি এসবের কাছে উনি ধারে কাছে যাননি। আমার যেটা মনে হয়েছে যে সব সময় শোষক শক্তি নানানভাবে নানান কৌশল তৈরি করে আমাদেরকে ভুলিয়ে রাখে অথবা বিপথে পরিচালিত করে। আর কবির এবং তার পরবর্তী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কবির তো একজন সাধক ছিলেন। একজন সাধকের এত সেট আপ থাকে না, এত বড় হ্যান্ডস থাকে না, এত
তার সাংগঠনিক শক্তি থাকে না যে সে তার বক্তব্যকে সারা দুনিয়ার কাছে বা সারা দেশের কাছে পৌঁছে দিতে পারবে। তার শিষ্য সবদ যা থাকে, যদিও আজ থেকে 600 বছর আগে কবিরের জন্ম হলেও এখনও হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের একটা অঞ্চল, দিল্লি, সব জায়গায় কিন্তু কবিরের অনেক প্রভাব আছে, কিন্তু সেই প্রভাব হচ্ছে ধর্মীয় বাতাবরণের মধ্যে অনেকটাই চলে গেছে। অর্থাৎ কবিরের যে স্পিরিট, সেই স্পিরিটও কিন্তু তার শিষ্য শিষ্যদের মধ্যে এখন অনেকটাই বিঘ্নিত হয়েছে। সবসময় একটা শক্তি, সে অনেক সময় সে মালিক শ্রেণী হোক বা পুঁজিপতি শ্রেণী হোক বা রাজনীতিবিদ হোক, তারা সবসময় কিন্তু ধর্মকে, সমাজের যেটা মানুষের মধ্যে যেটা সবথেকে সেন্সিটিভ পয়েন্ট, সেই পয়েন্টটাকে টুলস হিসাবে, তাদের পাওয়ারের টুলস হিসাবে ব্যবহার করে। যেহেতু এই বিষয়টাকে পাওয়ারের টুলস হিসাবে সবাই ব্যবহার করে এসছে, কবির ওই জায়গায় আঘাত হানতে জেনেছেন যাতে ওইটাকে ভোতা করে দেওয়া হয়। অর্থাৎ ধর্মের বাহ্যিক দিকগুলো, যেগুলো নিয়ে আমরা মারামারি করতে পারি, যেগুলো নিয়ে শোষকরা মানে স্বার্থান্বেষী শ্রেণীরা মারামারি বাঁধাতে পারে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, সেই জায়গায় উনি আঘাত এনেছেন যাতে এইটা হচ্ছে ভোতা হয়ে যায়। অর্থাৎ এই নিয়ে কোনো প্রবলেম যাতে আর তৈরি করার সুযোগ কেউ না পায়, যে কারণে উনি ধর্মীয় বিভিন্ন আড়ম্বরকে আঘাত এনেছেন অসাধারণভাবে। এটা খুবই প্রয়োজন। উনি কারো ধর্ম বিশ্বাসে সেই অর্থে আঘাত আনেননি, উনি বাহ্যাড়ম্বরের প্রতি আঘাত এনেছেন। কবির যাওয়ার পরে এমন কোনো ব্যক্তিত্ব ওই এর মধ্যে তৈরি হয়নি কবিরের মতো, যে হচ্ছে বিষয়টাকে কন্টিনিউ করে, মানে আরও এগিয়ে নিয়ে যায়। বরং পরবর্তীকালে আমরা দেখছি যে একটা নিজে কবির পন্থীতে বিশ্বাসী ছিলেন না, কোনো ধর্ম, কোনো পন্থা, কোনো কিছুতে বিশ্বাসী ছিলেন না। তারপরে কবিরকে নিয়ে কবিরের একটা পন্থা, একটা দল, একটা সম্প্রদায় তৈরি হয়ে গেল কবির সম্প্রদায় নামে। এটা এই জায়গাটায় কিন্তু উনি মূলত ছিলেন। ওই যে বললাম, আমি গেছি কবিরের মঠে, বহুবার গেছি বেনারসে, এমনকি ওর মগরেও গেছি। তো কবিরের মঠে গিয়ে দেখছি একজন খুব চটা বেঁধে দাড়ি টাড়ি রেখে ওখানে হচ্ছে মানে প্রায় সাধুর মতো পোশাক টোশাক করে বসে আছে। আমরা ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি, কবির তো জটার খুব বিরোধী ছিলেন, গেরুয়া পোশাক কেউ করছে, অর্থাৎ বাহ্যিক জটা মানে জটা রেখে আমি সাধু, এই ভাবনার উনি খুব বিরোধী ছিলেন। আমি গেরুয়া বস্ত্র পরেছি, গেরুয়া বস্ত্র পরে আমি সাধু হয়ে গেছি, এই বক্তব্যের উনি ভীষণ বিরোধী ছিলেন। সাধু ওই জায়গায় হয় না, সাধু হচ্ছে অন্তর্ক্রিয়া হয়, সৎ যে জন, অর্থাৎ মানুষকে আত্যন্তিকভাবে আন্তরিকভাবে সৎ হতে হয়। সেই জায়গায় হচ্ছে গিয়ে উনি ওই সমস্ত জায়গাতে হচ্ছে বিরোধিতাগুলো করেছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পরে যেহেতু কন্টিনিউশনটা হয়নি, এবং যাদের আমাদের করার কথা ছিল, বারবার তো এক কবি তৈরি হয় না, একজন তৈরি হয়, কিন্তু তাকে নিয়ে তার পরের যে চর্চা, তার পরের যে প্রচার, তার পরের যে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তার কথাগুলো নিজেদের কথা ভেবে, সেই কাজটা কিন্তু অনেকটাই বিঘ্নিত হয়েছে, মানে প্রায় হয়নি। এটা আমাদের খুবই জরুরি। যারা বিশেষ করে একটু সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া এটা খুবই সহজ, আর তার থেকেও হচ্ছে যারা আমরা একটু চিন্তা ভাবনা করি, যারা বুঝি, আমরা কেন নিয়ে যাব না? আমাদের মধ্যে তো এই ভাবনা নিশ্চয়ই কাজ করা উচিত না যে একজন সাধারণ তাঁতি যা বলে গেছে আমি কেন বাবা বলতে যাব। বিষয় তো তা না, উনি মানুষের পক্ষে কি বলেছেন, মানুষের জন্য কিছু বলেছেন, যদি ভালো বলেন আমি কেন বলবো না সে কথা? আমার তো বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। मोको कहा धूलो बांधे मैं तो तेरे पास में, ना मंदिरे ना मस्जिदे ना काबा কৈলাস में। অর্থাৎ আমাকে, ঈশ্বরকে, ভগবানকে যদি খোঁজো তাহলে মানুষের মধ্যে খোঁজো, অর্থাৎ তার মধ্যে, মানুষের মধ্যে রয়েছে ভগবান। উনি পক্ষান্তরে কি করলেন, মানুষকে কিন্তু দেবতার উপরে, ভগবানের উপরে স্থান দিয়ে দিলেন। অর্থাৎ
কঠিনভাবে বাস্তবগতভাবে আমাদের এটা স্বীকার করতেই হবে যে উনি মানুষকে ঈশ্বরের উপরে স্থান দিয়েছেন, অর্থাৎ মানবতাবাদী। সেই সময় থেকে আজকের মধ্যে দাঁড়িয়ে সব থেকে বড় মানবতাবাদী, মানুষের জয়গান যিনি করে গেছেন তিনি হচ্ছেন কবির। তার পতাকা মানুষের জন্য, তার ভালোর জন্য, মানবতার পতাকা যিনি উড়িয়েছেন তিনি কবি। সো আমরা আজ থেকে শেষ পর্যন্ত বোধহয় ওই পতাকাকে যদি তুলে রাখতে পারি সেটা আমাদের সবার জন্যই মঙ্গল হবে।